সাধারণ গণিত ক্লাস 9 এবং 10 এর 9.1 অধ্যায় এর 12 নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো কোসেক এ বাই কোসেক এ মাইনাস কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 ইকুয়াল 2 সেক স্কোয়ার। তার মানে এইটে ইকুয়াল টু এই ডাইন পাশ এইটে প্রমাণ করতে হবে। এখন লেফট হ্যান্ড সাইড এখানে যা ছিল হুবহু তাই লিখলাম, এখান থেকে এই পর্যন্ত যা ছিল হুবহু তাই লেফট হ্যান্ড সাইড। এখন দেখেন এখানে কোসেক এ, এখানেও কোসেক এ আছে, আমরা উভয় পক্ষ থেকে কোসেক এটা কমন নিলাম, নিলে উপর থেকে কোসেক এ চলে আসলো, থাকলো 1 বাই কোসেক এ মাইনাস 1 প্লাস 1 বাই কোসেক এ প্লাস 1। নিচে যা ছিল এখানেও তাই, প্লাস করতে প্লাস, এখানেও নিচে যা ছিল তাই, শুধু উপরে কোসেক এটা চলে, এখান থেকেও কোসেকে চলে গেল, এখান থেকেও কোসেকে চলে গেলেও এখানেও 1 এখানেও 1 থাকলো। তার মানে দেখেন এই লাইনটা এই কোসেকে যদি আবার গুণ করা হয়, যেহেতু ব্র্যাকেট রয়েছে সুতরাং এই কোসেকে এই রাশিও পাবে এই রাশিও পাবে। এই কোসেকে যদি আবার এখান থেকে গুণ করা হয়, দেখেন এই লাইনে ফিরে আসে, তার মানে কোসেকে 1 সাথে গুণ হবে, এই কোসেকেও 1 সাথে গুণ হবে, গেলে এই লাইনে ফিরে আসবে। এবার কোসেকে, এখানে কোসেকে থাকলো, আমাদের এই নিচে কি আছে কোসেক এ মাইনাস 1, এখানে কোসেক এ প্লাস 1, যেহেতু দুইটা ভগ্নাংশ এখানে লব রয়েছে হর রয়েছে, এখানেও লব রয়েছে হর রয়েছে, সুতরাং এই দুইটা রাশির যোগফলকে কি করতে হবে, যোগ করতে হলে নিচের হরের লসাগু করতে হবে। হরে কি আছে কোসেক এ মাইনাস 1, এখানেও কোসেক এ প্লাস 1, এই রাশি এবং এই রাশির লসাগু করলে কি হয়, এইটা হয় কোসেক এ প্লাস 1 ইন্টু কোসেক এ মাইনাস 1। এখন এই কোসেকে মাইনাস 1 আগে লিখলেও সমস্যা নেই। এখন এই কোসেকে প্লাস 1 এবং কোসেকে মাইনাস 1 এইটা হচ্ছে এই রাশি এবং এই রাশির লসাগু। এখন দেখেন এখানে কোসেক এ নিচের এই রাশির দ্বারা এই লসাগুকে ভাগ করব, তার মানে কোসেকে মাইনাস 1 দিয়ে যদি এই রাশিকে ভাগ করা হয়, এই রাশি এবং এই রাশি এই দুইটাকে ভাগ করা হয়, তাহলে কোসেক এ মাইনাস 1 এই কোসেকে মাইনাস 1 কেটে যায়, থাকে শুধু কোসেকে প্লাস 1। এবার যেটা থাকবে সেইটা আবার উপরের এই উপরেরটার সাথে গুণ, উপরে কী রয়েছে 1 রয়েছে, তার মানে কোসেক এ প্লাস 1 1-এর সাথে গুণ করলে কোসেকে প্লাস 1ই হয়। এবার এই প্লাস করতে এই প্লাস, এরপরে আবার এই নিচের এই রাশি দ্বারা আমরা এই দুইটাকে ভাগ করব, ভাগ করলে কি হয়, এখানে কোসেকে প্লাস 1 এই কোসেকে প্লাস 1 কেটে যায়, থাকে শুধু কোসেকে মাইনাস 1। এবার কোসেকে মাইনাস 1 আবার এই উপরের 1-এর সাথে গুণ, তাহলে কোসেকে মাইনাস 1 যদি 1-এর সাথে গুণ করা হয় তাহলে কোসেকে মাইনাস 1ই হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন এই কোসেকে যা ছিল এখানেও সেই কোসেকে থাকলো, এই যে এখানে 1 আর এই 1, এই একটা 1 আর এই একটা 1, এই দুইটা 1 কাটা গেল, যেহেতু এই 1-এর আগে প্লাস এই 1-এর আগে মাইনাস। আর এখানে কোসেকে একটা, এখানেও কোসেকে একটা, তার মানে প্লাস কোসেকে প্লাস কোসেকে, তার মানে 2 কোসেক এ থাকছে, তার মানে কোসেকে একটা এই একটা দুইটা, তার মানে 2 কোসেকে, আর এই কোসেকে তো এইটে, আর এই কোসেকে আর এই কোসেকে যোগ করলে 2 কোসেকে, আর নিচে কি থাকলো এই যে কোসেকে প্লাস 1 কোসেকে মাইনাস 1, তার মানে এখানে এইটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এখানে সরাসরি জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এইবার দেখেন এখানে এই কোসেকে আর এই কোসেকে, এই কোসেকে আর এই কোসেকে, যেহেতু এর মধ্যে কোনো প্লাস মাইনাস চিহ্ন নেই সুতরাং এটা গুণ সম্পর্কে আছে, তার মানে কোসেকে এবং কোসেকে গুণ করলে কোসেক স্কোয়ার এ হয়, আর এই 2টা আগে থেকে গেল। আর এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এটা সমান কি লেখা যায়, দেখেন এই অঙ্কটা করতে দিয়ে আমাদের মোট 4টা সূত্র লাগবে। একটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1, আর একটা লাগবে কোসেক এ ইকুয়াল 1 বাই সাইন এ কট এ সমান সমান কজ এ বাই সাইন এ, এবং সেক এ ইকুয়াল টু 1 বাই কজ এ, এই 4টা সূত্র লাগবে। এখন দেখেন কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1, এখন এই কোসেক স্কোয়ার এ এই ইকুয়াল টু রয়েছে এখানে, তার মানে এই 1টা যদি এই ইকুয়াল টুর বাম পাশে নিয়ে আসা হয় তাহলে 1-এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, দেখেন ইকুয়াল টুর বাম পাশে নিয়ে আসা হলো 1, আর কট এ ছিল ইকুয়াল টুর বাম পাশে, এই কট এ চলে যাবে ইকুয়াল টুর ডাইন পাশে,
এখন ইকুয়াল টু ডাইন পাশে যখন নিয়ে হবে তাহলে এর আগে মাইনাস ছিল, কট এ ইকুয়াল প্লাস হয়ে গেল। তার মানে দেখেন আমাদের এই রাশির সাথে মিল আছে কিনা, কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এই কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, ওয়ানের স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে। আচ্ছা, এখন কোসেক এ মাইনাস ওয়ান সমান আমরা কি লিখতে পারি, কট স্কোয়ার এ লিখতে পারি। তার মানে এই কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এই স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে। এখন কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এইটুক টোটালির পরিবর্তে আমরা কট স্কোয়ার এ লিখতে পারি, কট স্কোয়ার এ লিখতে পারি। এই দেখেন কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এইটুক টোটালের পরিবর্তে আমরা কট স্কোয়ার এ লিখতে পারি। আচ্ছা, তার মানে এই নিচের যা ছিল হুবহু এইটার পরিবর্তে আমরা কট স্কোয়ারে লিখলাম, আর এখানে এই টু থাকলো, আর এই কোসেক গুণ করলে কোসেক স্কোয়ার এ। আচ্ছা, এইবার দেখেন এই টুর জায়গায় টু থাকলো, আর কোসেক স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার এ সমান ওয়ান বাই সাইন, কোসেক এ সমান আমরা ওয়ান বাই সাইন লিখতে পারি। এই কোসেকের পরিবর্তে ওয়ান বাই সাইন লিখলাম, আর এখানে যেহেতু স্কোয়ার আছে সুতরাং এই স্কোয়ার এখানে স্কোয়ারের জায়গায় স্কোয়ার লিখে দিলাম। আর এইটা ছিল মূল দাগ, সেই মূল দাগ আমরা এখানে লিখলাম। লেখার পরে নিচে ছিল কি কট এ, কট স্কোয়ারে। তার মানে কট এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, কটের পরিবর্তে কজ বাই সাইন লিখতে পারি। সুতরাং এই কটের পরিবর্তে কজ বাই সাইন লিখলাম। যেহেতু এই কটের উপরে স্কোয়ার আছে সুতরাং এই স্কোয়ারটা দুইজনই পাবে, এই স্কোয়ার। আচ্ছা, এইবার এটা যেহেতু মূল দাগের উপরে এই সংখ্যা রয়েছে সেটা আমরা টোটাল লিখে দিলাম, টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার এ, মূল দাগের উপরে যা ছিল টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার এ লিখলাম। এবার এই মূল দাগের নিচেই যেহেতু এটা সুতরাং ভাগ আকারে রয়েছে, আমরা গুণ আকারে লিখব, ভাগের থেকে গুণ আকারে লিখবো। এখন গুণ আকারে যখনই লিখবো নিচের ভগ্নাংশটা তখন উল্টে যায়। তখন নিচেই ছিল সাইন স্কোয়ারে উপরে গেল, আর কজ স্কোয়ার এ ছিল উপরে, কজ স্কোয়ার এ এর নিচেই চলে আসলো, জাস্ট শুধু উপরে নিচেই চলে আসবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে আসবে। এবার দেখেন এই সাইন স্কোয়ার এ আর এই সাইন স্কোয়ার এ কেটে যাচ্ছে, গেলে এখানে কি থাকছে টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এ, ওয়ান বাই কজ স্কোয়ার এ। এখন টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এ, তার মানে ওয়ান বাই কজের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওয়ান বাই কজের পরিবর্তে আমরা সেক লিখতে পারি। তার মানে ওয়ান বাই কজের পরিবর্তে আমরা সেক লিখলাম, যেহেতু এই কজের উপরে স্কোয়ার আছে সুতরাং সেকের উপরেও স্কোয়ার আছে। দেখেন ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত হয়ে গেল। ধন্যবাদ সকলকে।